হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম রান্না নিয়ে। তো আজকে রান্না বলতে ডিমের ঝোল হবে আলু দিয়ে। তো ফার্স্টে দেখো, আলু আর ডিমগুলোকে ভালো করে নুন দিয়ে অল্প করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ছাড়ানো হয়ে গেছে। দেখো ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমি ডিমগুলোকে ভাজবো। তো কড়াতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে, আর এখন দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ডিমগুলোকে ফার্স্টে ভালো করে ভেজে নেব। নুনটা দেওয়াতে ডিমগুলো লেগে যাচ্ছে না, কড়া না হলে তো ডিম লেগে যাচ্ছে। কড়াতে নুনটা দিলে অতটা লাগে না। একটু খুঁটি দিয়ে কাটিয়ে দেবো যাতে ঝোলটা ঢুকে ডিমের ভেতরে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ডিমটা বেশ লাল লাল হয়, দেখতেও ভালো লাগে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। খুব একটা লাল লাল করে ভাজলাম না, যেহেতু ঝোল হবে, তো ঝোলের মধ্যে আবার ডিমগুলোকে ফুটতে দিতে হবে। ওই জন্য বেশি ফুটে গেলে আবার ডিমের কোনো টেস্ট থাকবে না। এখানে হালকা করে ভেজে তুলে নেব। আর একটু তেল দেবো। ডিমের ঝোলাতে একটু বেশি করে তেল না দিলে ভালো লাগবে না, বেশ মাংসের মতো কষা কষা করে রান্না করতে হবে। এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। একটু ভালো করে ভেজে নেব। মশলাটা যত ভাজবে, মাঝে মাঝে মতো হবে, তত টেস্ট হবে। মানে ফোড়নটা, মশলা না, মশলা যদি এখনো দিইনি, মানে ফোড়নটা এখন লাল লাল করে একটু ভেজে নিলাম, যাতে ফোড়নের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। তো হয়ে গেছে দেখো। আর এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো, ফোড়নের সাথে একটু ভেজে নেব। এগুলো একটু লাল লাল করে ভেজে নিলে তাহলে তরকারি টেস্ট হবে, খেতেও ভালো লাগবে। আর তার উপর দিয়ে আমি এখন দিয়ে দেবো এক কাঁচা লঙ্কা। আলুটা লাল লাল করে ভেজে নিই। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে মশলাটা বেশ ভালো করে আলুর সাথে কষিয়ে নেব, যতক্ষণ একটা মশলার কাঁচা গন্ধ যাবে। বেশ সময় ধরে একটু দেখো বন্ধুরা, বেশ মশলাটা আলুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে, আর মশলার একটা গন্ধ ছেড়ে দিয়েছে। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো, দিয়ে আবার ফুটতে একটু। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, আর আলু তো এমনি সেদ্ধই গলে গেছে। আর এখন আমি ডিমগুলোকে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি,
এবার দিয়ে দেবো দিয়ে মিট মশলা। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো বন্ধুরা, আজকে আমার ডিমের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, তো দেখো বন্ধুরা, গরম মশলার একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর, খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে। তো চলো বন্ধুরা, এখন আমি ডিমের ঝোলটাকে ঢেলে নেব।